আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম দ্য আরজু একাডেমিতে। অ্যান্ড আজকে আমরা মূলত যে টপিকটা আলোচনা করব, সেটা হচ্ছে অ্যারের পার্টির একটা আলোচনা। কিন্তু আমাদের গত ক্লাসে যেখান থেকে আরকি টপিক ওয়াইজ পড়া শেষ হয়েছিল, আমরা চেষ্টা করব সেখান থেকে আরকি টপিকটা রিক্যাপ করা যায় কিনা। রিক্যাপ না, আমি বলব যে ওখান থেকে টপিকটা আরকি শুরু হবে আমাদের। তো এখানে তো আমি যদি একটু আরকি জিনিসটাকে একটু গুছায় লিখি, ধরেন আ এটাতেই থাকলো যে আমরা বেসিক্যালি কি করি? প্রত্যেকটা টপিক এটা মূলত ডেটা স্ট্রাকচার এর প্লেলিস্ট চলছে। মূলত ডেটা স্ট্রাকচার এর টিউটোরিয়াল। তো আমাদের টপিক ছিল ফার্স্ট এ অ্যারে থেকে আমরা স্টার্ট করেছি। সো আমাদের ফার্স্ট ছিল অ্যারে। তাহলে অ্যারে টপিকটা কিভাবে আমরা আরকি মানে অর্গানাইজড ওয়েতে আরকি শিখতে পারি, সেটা ১ম এ আমার যেটা প্ল্যান ছিল, সেটা হচ্ছে আমরা ১ম এ অ্যারে সম্পর্কে হালকা পাতলা কিছু থিওরি পড়বো, যেটুকু আপনাদের জানা দরকার। আর দেন আমরা প্র্যাকটিক্যাল কিছু কোড করব VS কোডে, অ্যান্ড দেন কিছু প্র্যাকটিস সেশন থাকবে আমাদের। প্র্যাকটিস সেশন বলতে যে আমরা বিভিন্ন আ সাইটের থেকে বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন কোডফোর্সেস, কোডশেফ আছে, এরকম লিড কোড আছে। এরকম একটা প্ল্যাটফর্ম থেকে আমরা প্রবলেম প্র্যাকটিস করব। তাহলে কি হলো, আমি যে থিওরি গুলা পড়লাম এবং কোড যেটা আমি VS কোডে ইমপ্লিমেন্ট করলাম সেটা সম্পর্কে একটা বেস্ট একটা ধারণা পাওয়া যাবে যদি আমি প্র্যাকটিস সেশনে যাই। আচ্ছা, শুধুমাত্র নট অনলি অ্যারে, আমি চেষ্টা করব প্রত্যেকটা টপিক আপনাদেরকে এই স্ট্রাকচারে যেন নিয়ে যাওয়া যায়। যে ১ম এ কিছু থিওরি পড়বো, দেন কোডে যাবো, দেন প্র্যাকটিস সেশনে আমরা যাবো। ইটস নট অনলি অ্যারে, প্রত্যেকটা আমরা লিঙ্ক লিস্ট বলেন, স্ট্যাক কিউ বলেন বা আরো যেগুলা নতুন টপিক নেক্সট এ আসবে। তো এটা হলো মেইন কথা। তো আমি যদি আ দেখি যে গতকালকে ক্লাসে আমাদের থিওরি পার্টটুকু হয়েছিল। দেন কোড পার্টটুকু আমরা করেছিলাম। কিন্তু প্র্যাকটিস সেশনে যাওয়া হয়নি। কারণ ভিডিওটা অলমোস্ট ১ ঘন্টার মতো হইছিল। তো যেহেতু ফার্স্ট ক্লাস, এজন্য প্র্যাকটিসের সেশনটা আমি আর গতকালকে নিই নাই আপনাদের, যেটা আজকে করব। আজকের সেশনটাও চেষ্টা করব হয়তো অনেক তাড়াতাড়ি এন্ড হয়ে যাবে। কারণ আমরা তো গতকালকে বেসিক থিওরি এবং কোড সম্পর্কে একটা ধারণা পেয়েছি। দেন প্র্যাকটিস বিভিন্ন প্রবলেমের স্টেটমেন্ট থাকবে। আমরা স্টেটমেন্টগুলো পড়ব এবং চেষ্টা করব যে এটা সলভ করা। অ্যারে সম্পর্কে আজকে আমি মিনিমাম ৩ থেকে ৪ টা প্রবলেম আপনাদের জন্য রেখেছি, যেটা কিনা আজকে আমরা সলভ করব। তো হ্যাঁ, চলেন আমরা কোডে চলে যাই। আমাদের আজকে মানে লেকচার স্লাইডে আঁকাআঁকির কাজ তেমন একটা নাই। কারণ আজকে যা কাজ হবে সব কোডে হবে, VS কোডে হবে। আপনাদের সুবিধার্থে বলে রাখি যে আমি যে প্ল্যাটফর্মটা ইউজ করতেছি আজকের জন্য, যে এখানে আপনাদের প্র্যাকটিস সেশনটা নিবো, এটা হচ্ছে কোড ফোর্স। আচ্ছা, কোড ফোর্সেস এ কি হয়? কোড ফোর্সেস একটা খুবই ওয়েল নোন প্ল্যাটফর্ম। আপনারা গুগল করবেন। এরকম আরো আদার্স প্ল্যাটফর্ম আছে, লিড কোড আছে। আমরা আস্তে যখন ডেপথ এ যাবো, আরো যখন হায়ার টপিক বা অ্যাডভান্স টপিক নিয়ে আলোচনা করব, তখন কোড ফোর্সেস পাশাপাশি আমরা কোডশেফ, লিড কোড এগুলার থেকেও প্র্যাকটিস প্রবলেম সলভ করব ইনশাআল্লাহ। তো আজকে মিনিমাম ৪ টা প্রবলেম রাখছি, না ৪ টা প্রবলেম না, বলতে গেলে টোটাল ৫ টা প্রবলেম রাখছি। তো ইনশাআল্লাহ আমরা এগুলো সলভ করব। আসেন, গতকালকে যেখান থেকে আরকি স্টার্ট হয়ে করেছিলাম, সেটা হচ্ছে রেকর্ডটা কি চলতেছে? একটু যদি দেখতাম। হ্যাঁ, রেকর্ড চলতেছে। রেকর্ড নিয়ে কোনো ওকে। তো ফাইন। তো গতকালকে ক্লাসে কমেন্টে এক ভাই বলল যে আ যদি আমরা ইউজার ডিফাইন অ্যারে সাইজটা নিই, হ্যাঁ? তখন যদি আমরা অ্যারে সাইজ হয়তো এখানে মনে করেন আমরা ইউজার থেকে বলে দিলাম ৭। মানে আমরা চাচ্ছি যে একটা অ্যারে ক্রিয়েট করতে, যে এটার সাইজ হবে ৭, কিন্তু আমরা ভ্যালু যদি এখানে মনে করেন আম ৭ টার জায়গায় ৮ টা দিই, ইনপুটে ১ম ৭ টাই নিবে। I guess, হ্যাঁ, ইনপুটে ১ম ৭ টাই নিবে। তো হ্যাঁ, এটা ঠিক। ইউজার থেকে যদি আমরা ইনপুট হিসাবে নিই,
তো যদি বলে দিই যে 5 সাইজের একটা অ্যারে, দেন যদি আমরা এখানে ৬ টা ডেটা দিয়ে রাখি অথবা ৭ টা ডেটা দিয়ে থাকি তাহলে আমার পিসি ১ম ৫ টা ডেটাই ইনপুট হিসেবে নিবে। সো এক্সট্রিমলি সরি এই কথাটা বলতে আসলে আমার প্রিভিয়াস ভিডিওতে মনে ছিল না। সো থ্যাংকস ভাইকে। এক ভাই কমেন্ট করছিল আমার মনে পড়ল যে হ্যাঁ, এটাও বলে দেওয়া উচিত যে কোড এরর খাবে না। আর কোড এরর খাবে কখন? কোড এরর খাবে যখন ইউজার বাই ডিফল্ট ইউজার থেকে আমরা নিব না। আমরা বাই ডিফল্ট যখন অ্যারেটাকে ডিক্লেয়ার করব। যেমন গতকাল ক্লাসে আমরা দেখেছিলাম যে অ্যারে সাইজ দিয়েছি আমি ৫ বা ৬ আমি নিয়েছি ৭ টা ভ্যালু। তখন দেখবেন যে ওই অ্যারে সাইজের ওই লাইনটাতে একটা রেড মার্ক আসে। ওইটা আরকি এরর বুঝায় যে এটা করেছে। ওকে ফাইন। তো কালকে আমরা বেশি তেমন একটা কিছু শিখি নাই। অ্যারে কিভাবে ইউজার থেকে ইনপুট নিতে হয়, কিভাবে আউটপুট আমাদের শো করতে হয়। আর একটা ছোট কাজ করছিলাম যে রিভার্স কেমনে নেওয়া যায়। আচ্ছা, এই কোডটা সবারই মনে আছে। আর হ্যাঁ, আমি কোড কখনো GitHub এ আপনাদের দিব না। তার কারণ হচ্ছে GitHub এ হ্যাঁ, দেওয়া যায়, দিলে একটা সুবিধা হয়। কিন্তু আমি চাই কোডগুলো আপনারা হাতে, হাতে করুন। করলে তাহলে টাইপিং এর একটা প্র্যাকটিস হবে প্লাস একটু নলেজ অবশ্যই একটু গেদার হবে। হ্যাঁ, একটু ১ম দিকে হয়তো একটু অসুবিধা হতে পারে কিন্তু আস্তে, আস্তে জিনিসটা ডে বাই ডে আপডেট হওয়ার পর আপনার কাছে এটা কোনো মনে হবে না। আচ্ছা, তো আমি ৪ টা আজকে আমরা ৫ টা প্রবলেম সলভ করব ইনশাআল্লাহ। দেখি শুরু করি। আল্লাহর নামে শুরু করি দেখি। সো আজকে যদি বলি যে আ এখানে যে অ্যারেটা আছে, হ্যাঁ? এটা তো একটা অ্যারে যেটার হচ্ছে 7। ওকে ফাইন। 7 ৭ টা ভ্যালু এখানে আছে আ করা। এখন আমি একটা আ প্রবলেম দিতে চাই। আমি যদি বলি প্রোগ্রামারকে বা যে প্রোগ্রামারই হবে। আমি যদি চাই এখানে যে what is the minimum value and what is the maximum value this array? মানে মূলত প্রশ্নটা হলো এটা আ কোনো প্ল্যাটফর্মের প্রশ্ন না। এটা একটা র‍্যান্ডম প্রশ্ন। হ্যাঁ, এটা অনেক ভার্সিটিতে আপনাদেরকে সেমিস্টারে এটা দিতেও পারে যে মিনিমাম আর মেক্সিমাম ভ্যালু বের করো। অথবা যাদের ডেটা স্ট্রাকচার ল্যাব আছে, স্পেশালি যারা সিএসই ডিপার্টমেন্টে তাদের এরকম প্রশ্নের সম্মুখীন হতে হবে। এটা একদম বেসিক। এটা অনেক ইজি কিন্তু একটু ট্রিকি। একটু ট্রিকি না মূলত নলেজ আরকি গেদার করার জন্য। যে স্যার হয়তো আপনাদের কাছ থেকে জানতে পারে যে আ হ্যাঁ, আমি অ্যারে সাইজ ডিক্লেয়ার করে দিলাম। দেন অ্যারেটা ইনপুট নাও। ওকে ফাইন। অ্যারেটাকে প্রিন্ট করো, রিভার্স করো, সবই করা হইলো। এখন বলতেছে এই টোটাল পুরা অ্যারের থেকে মিনিমাম ভ্যালুটা বের করে দিতে, মেক্সিমাম ভ্যালুটা বের করে দিতে। মানে ২ টা আউটপুট বের করতে চাচ্ছে। আমরা যদি একটু র‍্যান্ডমলি দেখি যে এই অ্যারেটার মধ্যে আমি যদি ভুল না করি তাহলে এই যে ১২ ১২ হইতাছে ১২ হইতাছে আরকি পুরা মিনিমাম ভ্যালু। হ্যাঁ? মানে পুরাটার অ্যারের মধ্যে এই ১২ হচ্ছে মিনিমাম ভ্যালু। মানে সবচেয়ে কম ভ্যালু। আর যদি হাইয়েস্ট ভ্যালু বা মেক্সিমাম ভ্যালু চাই তাহলে হয়তো আমরা বলব আ দ্যা 87 87 এর উপর আর বড় আছে না। 87 এর উপরে বড় আর নাই। তো এখানে কি করব? একটু যদি চিন্তা করেন যে কোডটা কিভাবে হবে? আপনারা আমি কোড লেখা শুরু করে যাচ্ছি কিন্তু আপনারা ভিডিওটা একটু পজ করবেন। পজ করে একটু চিন্তা করবেন যে এটা কিভাবে আরকি সলভ করা যায়? হ্যাঁ? প্রথমত এখানে অলমোস্ট গতকালকের কাজ অলমোস্ট শেষ করে দিছি আমরা। যে অ্যারেটাকে আমরা প্রিন্ট করছি। কিন্তু এখন কথা হলো প্রিন্টের খেলা আর কিছু নাই। আমরা এখন ডিরেক্ট কোডে চলে যাবো। ওকে ফাইন। তাহলে একটু কোডে যদি যাই। সো আমি তো বললাম ভিডিওটা পজ করে আপনারা চিন্তা করবেন। আমি আমার কাজ শুরু করে দিই নাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে। ওকে ফাইন। সো হ্যাঁ, বিসমিল্লাহ। এইরকম মেক্সিমাম মিনিমাম ভ্যালু বের করার জন্য যেহেতু আমাদের কাছ থেকে ২ টো ভ্যালু চায়। তুমি আমাকে আউটপুটে দেখাও what is the maximum value and what is the minimum value। তাহলে আমরা আগের থেকেই একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে রাখি। হ্যাঁ? আমরা আগের থেকে একটা না সরি, এক্সট্রিমলি সরি। আমরা আগের থেকে ২ টা ভ্যারিয়েবল ক্রিয়েট করে রাখবো। মানে আমরা ধরে নিব আমরা বিভিন্ন অঙ্ক করার সময় ম্যাথমেটিক্স ছোটবেলায় বিভিন্ন অঙ্ক করার সময় ধরি বা লেট বা মনে করি এরকম কিছু। তো আমরা ধরে নিই যে এই অ্যারের ১ম যে এলিমেন্টটা সেটাই হচ্ছে মিনিমাম ভ্যালু। অর অ্যান্ড সরি অর হবে না অ্যান্ড আমরা ধরে নিলাম যে ১ম ভ্যালুটাই
ম্যাক্সিমাম ভ্যালু। জাস্ট ধইরা নিলাম। আমি লিখি কোডটা তারপর আপনারা বুঝবেন। আমি যদি এখানে লিখি ইন্ট মিনিমাম ভ্যালু ইকুয়াল টু আমাদের অ্যারের নামটা কি ছিল? হ্যাঁ, আমাদের অ্যারের নামটা NUM নাম ছিল। আরেকটা ভ্যালু ক্রিয়েট করব যেটা আমরা ধইরা নিব যে ম্যাক্সিমাম ভ্যালু। ওকে, ফাইন। তো এখানে কাজ শেষ হয়ে গেছে যে আমরা একটা মিনিমাম ভ্যালু ধরে নিলাম, ম্যাক্সিমাম ভ্যালু ধরে নিলাম। মানে অথবা এখন যদি আমরা প্রিন্ট করি যে মিনিমাম ভ্যালুটা কি হবে? এখানে 12ই দেখাবে। ম্যাক্সিমাম ভ্যালুটা কি দেখাবে? এখানে 12ই দেখাবে। তো এখন যে জিনিসটা সেটা হচ্ছে উম আমরা এটা অঙ্কের মতো ধইরা নিলাম। বাট দ্য ফ্যাক্ট ইজ আমাদের তো একটা মানে আসলেই অপারেশন করে বলতে হবে যে ওকে ফাইন এটার সাথে এটার আসলেই সম্পর্ক আছে, দ্যাটস মিন এটা ট্রু। আমাদের প্রমাণ করতে হবে এটা ট্রু কিনা। যদি ট্রু না হয় তাহলে ওকে ফাইন যেটা ট্রু সেটাও বের করব। এখন মূলত কাজ শুরু। এটা খুবই ইজি। আমি যদি একটা লুপ চালাই তাহলে আমার ২ টা ইনপুট বের হয়ে যাবে। আমি যদি ফর লুপটা একটু চালাই, ফর ইন্ট i equal to 0 আ আপনাদের একটা কথা বলি, এখানে i equal to 0 না দিয়ে আমরা i equal to 1 ও দিতে পারতাম। হ্যাঁ? i equal to 1 ও দিতে পারতাম। অর্থাৎ i এর মান যেভাবে আরকি বাড়বে। বাট i 0 দিয়ে আমি করি, আ একটা স্টেটমেন্ট আসবে তখন আমি পরবর্তীতে বলব যে i 1 দিয়েও করলে বেটার মনে হয়। আমি আপাতত আপনাদের বুঝার সুবিধার্থে i 0 দিয়ে করলাম। ওকে, ইফ এটাকে নেস্টেড লুপ বলে, মানে একটা লুপের মধ্যে আরেকটা লুপ। তো যদি ইফ দিই, ইফ আমাদের বলতেছে যে যদি নাম i যেটাই থাকুক না কেন ইজ লেস দেন মিনিমাম ভ্যালু হলে আপনি মিনিমাম ভ্যালুতে ডেটা স্টোর করবেন নাম। ইয়েস, ঘটনা শেষ। এখানে আর কোনো কাজ নাই। তাহলে রেড সাইনটা আসতেছে কারণ হচ্ছে রেড সাইনটা কেন আসবে? না, রেড সাইনটা চলে গেছে। আচ্ছা, আচ্ছা, আপাতত আমি অর্ধেক কাজ করলাম। ম্যাক্সিমাম ভ্যালু নিয়ে আমরা একটু পরে আসতেছি, হ্যাঁ? আমরা যদি এখানে একটু প্রিন্ট আউট করি, কাউট, হ্যাঁ? দ্য মিনিমাম ভ্যালু ভ্যালু ইজ আচ্ছা, এন্ড এল মানে হচ্ছে নিউ লাইনে যাবে। এটা অনেকেই জানেন আই গেস। ও এখানে আরেকটা অ্যারো। ওকে, আমি পুরো কোডটা একটু চালাই। আমাদের কাজ কিন্তু শেষ হয় নাই। আমরা কাজের অর্ধেকে আসছি। হ্যাঁ? যদি একটু দেখেন। একটু প্রসেস হইতে সময় নিচ্ছে।
ওকে। তো এই জায়গায় দেখবেন হ্যাঁ। ও মিনিমাম ভ্যারিয়েবলটা ভুল হইছে। আচ্ছা সমস্যা নেই। মিনিমাম আমি এখানে দিয়ে দিই মিনিমাম। এখানে এখানেও মিনিমাম দিতে হবে। হুম, এখানেও মিনিমাম দিতে হবে। আউট হুম, দেখেন আউটপুটটা যদি একটু দেখেন যেখানে আসছে দ্য মিনিমাম ভ্যালু ইজ 12। আসলেও আপনি একটু দেখেন এই অ্যারেটার মধ্যে তাহলে আপনি এখানে 12ই দেখতে পারবেন। আমি টার্মিনালটা আপাতত ক্লোজ করে দিচ্ছি। তাহলে এখানে এখন কাজটা কি হলো? কারণ এখন কাজটা একটু হাতে কলমে দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে ১ম এ আমরা অঙ্কে ধরে নিছি যে মিনিমাম ভ্যালু, হ্যাঁ? ১ম এ আমরা ম্যাথমেটিক্যাল টার্মে যে অঙ্কগুলা করি যে মিনিমাম ভ্যালু, আমরা মিনিমাম ভ্যালুটা ধরে নিলাম। আম সাপোজ এখানে মিনিমাম মনে করি মিনিমাম ভ্যালু আমি সংক্ষেপে লিখলাম। তারা বুঝে নেয়। মিনিমাম ভ্যালু আমরা কি লিখছি? নাম ইকুয়াল টু 0। আচ্ছা, থার্ড ব্র্যাকেটে 0 দেওয়া মানে ইনডেক্স নাম্বার বুঝাইছি। আর এটা একটা পুরোটা ভেরিয়েবল। দ্যাট মিনস এই অ্যারের 0 নাম্বার ইনডেক্সে কোন ভ্যালুটা স্টোর আছে? 12 স্টোর আছে। দ্যাট মিনস মিনিমাম ভ্যালুতে এখন 12 স্টোর হবে। ওকে ফাইন। এতটুকু আমরা ধরে নিছি, হ্যাঁ? এতটুকু মনে করার জন্য আমরা ধরে নিছি অঙ্কটা। যেমন এই লাইনে আমরা এই জিনিসটাকেই করছি। ওকে ফাইন। ১ম এ এটা ১২ টা একটু পরে দিলে ভালো হইতো। আ ওকে ফাইন আচ্ছা ১২ টা একটু পরে দিই। দাঁড়ান। ওকে। ইনপুট একসাথেই আসবে। আচ্ছা সমস্যা নাই। তাহলে এখানে একটা জিনিস আপনি খেয়াল করেন যে আ এই জায়গায় এখন আর ১২ থাকবে না। এখন থেকে একটু খেয়াল করেন। নাম্বার 0 মানে নাম 0, নাম হচ্ছে একটা অ্যারের নাম যেখানে আমরা ইন্টিজার টাইপের ডেটা টাইপ রাখতে পারবো। 0 নাম্বার ইনডেক্সটা আমরা স্টোর করব। এটা ধরে নিই। সো এখানে মিনিমাম ভ্যালু আমরা ধরে নিলাম ৩০। কারণ এখানে 0 নাম্বার ইনডেক্সে কি আছে? ৩০ আছে। ওকে ফাইন। এখন সত্য কিনা মিথ্যা এটা প্রমাণ করব। দেখেন লুপের মধ্যে বলছে i থেকে n মানে n এর মান হচ্ছে 7, 7 এর নিচে হতে পারে মানে ৬ বার লুপটা চলবে। আচ্ছা, i এর মান যখন 0 ওকে ফাইন। এখন শুরু হলো। i এর মান যখন 0 তখন নাম i, নাম i কোনটা হবে? এখানে নাম i মানে বুঝানো হইতেছে NUM নাম i দ্যাট মিনস এটা হবে নাম থার্ড ব্র্যাকেটে 0 কারণ আমরা i এর ভ্যালু 0, 0 থেকে লুপটা স্টার্ট হবে। আচ্ছা 0 তে কি আছে? 0 তে আছে আপনার 30 ওকে, ভালো কথা। এবং বলছে 30 ইজ লেস দ্যান মিনিমাম ভ্যালু অর্থাৎ 30 ইজ লেস দ্যান মিনিমাম ভ্যালু। কন্ডিশনটা কি সত্য? না। আমরা কিন্তু এখন এই লাইনে এসে পড়ছি। মানে কন্ডিশন ইফ এর মধ্যে আসছে। আচ্ছা ইজ লেস দ্যান 30 না। তার মানে কোনো কিছুই আপডেট হবে না। ও সরি এই লাইনটা না। আমরা উপরের লাইনটাতে আসছি। এই যে উপরের লাইনটা। বুঝতে পারছেন? কোনো কিছু আপডেট হবে না। তাহলে i এর মান বেড়ে যাবে। i এর মান বেড়ে গিয়ে কি হবে? i এর মান বেড়ে গিয়ে এবার হবে i is equal to 1, i is equal to 1 মানে হচ্ছে নাম 1, নাম 1 এ ভ্যালু কি স্টোর আছে? এটা যদি 0 নাম্বার ইনডেক্স হয় তাহলে পরেরটা হবে 1 নাম্বার ইনডেক্স। খেয়াল করে দেখেন enemy নাম নামে একটা অ্যারেতে
1 নাম্বার ইন্ডেক্সে 43। ওকে ফাইন। এবার আসেন আমরা কন্ডিশন দেখি। নাম I, তার মানে 43 ইজ লেস দ্যান 30। এটা কি ট্রু? 43 কি কখনো 30 এর চেয়ে ছোট হয়? না, এটা তো ফলস করছে। তাহলে এটাও হবে না। ওকে ফাইন। এবার আসেন I এর মান আমরা 2 করলাম। আমি ১ম ভিডিও দেখে একটু ভেঙে যাইতাছি। আপনারা একটু বুঝার চেষ্টা করেন। I এর মান এবার 2 বাড়লো। কারণ I এর মান একে 1 I++ মানে 1 করে বাড়বে, ইনক্রিজ হবে। ওকে, এবার আসেন নাম 2। এখানে কি আছে? 56 স্টোর আছে। আচ্ছা, এবার আসেন 56 ইজ লেস দ্যান 30। এটা কি ট্রু? না, এটা ট্রু না। তাহলে এবার আমি যদি একটু ইরেজার দিয়ে এগুলো মুছে দিই, পুরোটাই মুছে দিই, এটা লাগবে না। ওকে, I এর মান 2 পর্যন্ত ছিল। ওকে ফাইন। এবার তাহলে I এর মান ইনক্রিজ হয়ে 3 হবে। I এর মান ইনক্রিজ হয়ে 3 হলে আপনার নাম ইন্ডেক্সে মান হবে 3। আমরা যদি একটু দেখি নাম 3 তে কি আছে? নাম 3 তে 12 আছে। ওকে ফাইন। দেন বলবে 12, মানে এই যে নাম I তে এখন 12 আছে। 12 ইজ লেস দেন মিনিমাম ভ্যালু কত জানি আমরা স্টোর করছিলাম? 30। মিনিমাম ভ্যালু তো আমরা ইনিশিয়াল ধরেই নিছিলাম। এই যে নাম 0, নাম 0 তে 30 আছে। আচ্ছা, 12 মানে 12 ইজ লেস দ্যান 30। এই কন্ডিশনটা কি ট্রু? ইয়েস, দ্যাট কন্ডিশন ইজ ট্রু। তাহলে আমরা নিচে এটা আমাদের কন্ডিশনের যে কাজটা সেটা হবে, তখন মিনিমাম ভ্যালুতে 30 এর জায়গায় এখন 12 স্টোর হবে। ফাইন। ওকে, ভালো কথা। I এর মান এখন একটু 4 করি। আসেন I এর মান তো ইনক্রিজ হবে। I এর মান 4 মানে হচ্ছে নাম, থার্ড ব্র্যাকেটে 4, দ্যাট মিনস এখানে কোন ভ্যালুটা হবে? ইনসার্ট হবে 76। ওকে, তাহলে 76 ইজ লেস দ্যান 30। ট্রু? না, এটা ট্রু না। ওকে ফাইন। I এর মান এখন তাহলে 5 করে দিই। যদি নাম দিই 5 কত হবে? আর হবে না। কারণ 12 চেয়ে ছোট তার নাই। তাহলে যদি নাম 5 করে দিই তাহলে এখানে হবে 87। ভালো কথা। 12, 12 কেন? কারণ এই যে মিনিমাম ভ্যালুতে 12 তো আমার আগের থেকেই স্টোর ছিল। এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করবেন। আমরা কিন্তু অঙ্কেতে ১ম এ ধরে নিছিলাম যে মিনিমাম ভ্যালু 12। যখন দেখলাম যে না, এই কন্ডিশনটা সত্য হয়ে গেছে, 12 ইজ সরি, আমরা ইনিশিয়ালি মিনিমাম ভ্যালুতে 30 ইনসার্ট করেছিলাম। কিন্তু যখন আমরা দেখলাম I3 তে এসে নাম 3, নাম অ্যারেতে ৩ নাম্বার ইন্ডেক্সে ১২ একটা ভ্যালু আছে যেটা কিনা আসলেই ৩০ এর থেকে ছোট, যার কারণে আমরা আপডেট করলাম মিনিমাম ভ্যালুটাকে, ১২ ইনিশিয়ালাইজ করলাম। এখন I এর মান 5। ওকে, 12 ইজ লেস দ্যান 12 ইজ লেস দ্যান 87। এটা তো ছোটই। তাহলে কি আপডেট হবে? দেখেন তো একটু। বুঝতে পারতেছেন অঙ্কটা কিভাবে কেমনে আগাচ্ছে? এতক্ষণ তো সব বড় ভ্যালুগুলা ছিল। হ্যাঁ, যেমন সরি, এখানে হবে 87। আমি ভুল লিখছি। 87 ইকুয়াল টু 12। এগুলো 12 হবে। ওকে, 87 কি বড়? এটা ফলস করছে, যার কারণে এটার আপডেট হবে না। ওকে, দেন লাস্ট I এর মান 6। দেখেন, খেয়াল করেন, I এর মান 6, নাম হবে এখানে 6। 6 নাম্বার ইন্ডেক্সে কোন ভ্যালুটা স্টোর আছে? 65। ওকে, তাহলে 65 কি ইজ লেস দ্যান 12? এটা কি সম্ভব? না, এটা সম্ভব না। তার মানে আমাদের লুপ কন্ডিশন শেষ। আমাদের লাস্ট পর্যন্ত মিনিমাম ভ্যালু 12 স্টোর হইছে। মাঝখানে একটা ভুল হয়ে গেছিল আমার, যে আমি উল্টা করে ফেলছি। মিনিমামটা আগে লিখে ফেলছি। তারপর নাম ইনডেক্স নাম্বারটা পরে লিখে ফেলছি। সো হ্যাঁ, এভাবেই আপনারা মিনিমাম ভ্যালুটা বের করতে পারবেন। ওকে ফাইন। আচ্ছা, মিনিমাম ভ্যালু তো বের হলো। এখন ম্যাক্সিমাম ভ্যালুটা কি হবে? ম্যাক্সিমাম ভ্যালুটা যদি আমরা লিখি, সেম এই কন্ডিশনটা আরেকবার হবে। তখন কন্ডিশনটা হবে এরকম: ইজ গ্রেটার দ্যান ম্যাক্সিমাম ভ্যালু
ম্যাক্সিমাম ভ্যালুতে এটা তখন স্টোর হবে। ফাইন। দেন আমরা আরেকটা লাইন প্রিন্ট করব। দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু। দেখি কোডটা রান হয় কিনা। হুম, কোড আমাদের রান হইছে। তাহলে চলেন আমরা একটু দেখি যে আসলে কি কাজটা হইলো এখানে আরেকবার। আহ হুম, ওকে। চলেন আমরা একটু দেখি। অং অঙ্কে যেমন ধরি আমরা ওরকম ম্যাক্সিমাম ভ্যালুতেও ধরলাম। আমরা ম্যাক্সিমাম ভ্যালুতে কি ধরবো? আমরা ম্যাক্সিমাম ভ্যালুতে ১ম এ ধরলাম যে ম্যাক্সিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু ইজ 30 ধরে নিলাম। কারণ এখানে আমরা ১ম এ বলছি যে নাম 0, 0 ইনডেক্সে এটাই থাকে। ওকে ফাইন। এবার আসেন লুপ চলবে i 0 থেকে 6 পর্যন্ত। আচ্ছা যখন i এর মান 0 তখন নাম হবে 0 এবং এটার ভ্যালু হবে 30। ওকে। এখন বলছে 30 ইজ গ্রেটার দ্যান 30 না 30 সমান। যার কারণে এই কন্ডিশনটা ফলস করলো। ওকে ফাইন। এবার আসেন আরেকবার i এর মান ইনক্রিজ করে ১ বাড়বে। ১ বাড়ার পর দেখব যে নাম অ্যারেতে ১ নাম্বার ইনডেক্সে কোন ভ্যালুটা স্টোর আছে। ১ নাম্বার ইনডেক্সে 43। আপনারা এখানে খেয়াল করবেন। 0 নাম্বার ইনডেক্সে ৩০, ১ নাম্বার ইন্ডেক্সে ৪৩, ২ নাম্বার ইন্ডেক্সে ৫৬, ৩ নাম্বার ইন্ডেক্সে ১২, ৪ নাম্বার ইন্ডেক্সে ৭৬, ৫ নাম্বার ইন্ডেক্সে ৮৭, ৬ নাম্বার ইন্ডেক্সে ৬৫, 65 আরকি। ওকে ফাইন। তাহলে এখন 65 স্টোর হলো এখানে সরি 43 হলো 43 ইজ গ্রেটার দ্যান 30। তাহলে কন্ডিশনটা ট্রু হইছে। কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এখন আপনি বলেন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ভ্যালুতে কি স্টোর হবে? ম্যাক্সিমাম ভ্যালুতে আগে কি ছিল? ৩০ ছিল। ম্যাক্সিমাম ভ্যালুতে এখন 43 স্টোর হবে। ওকে ফাইন। তারপর আমরা i এর মান 2 হলো। i এর মান 2 হলে দেখব নাম অ্যারেতে i2 কত? দেখেন এখানে প্রত্যেকবার চেঞ্জ হবে। মিনিমামে কিন্তু অতবার চেঞ্জ হয়নি। অ্যারের উপর ডিপেন্ড করে অ্যারে যেভাবে সাজানো থাকবে। এমন হতে পারে মিনিমামই প্রত্যেকবার অনেকবার চেঞ্জ হইতেছে যতবার i ইনক্রিজ হচ্ছে। এটা ইটস টোটালি আপ টু ইউ যে আপনি কিরকম অ্যারে নিতে চাচ্ছেন। ওকে। এখন শর্ত হলো 56 ইজ গ্রেটার দ্যান 43। হ্যাঁ, ফাইন। তাহলে এখন ম্যাক্সিমামের জায়গায় 43 ইনসার্ট না হয়ে 56 হবে। ওকে ফাইন, ভালো কথা। আসেন i এর মান এবার 3 দিই। i এর মান 3 দিলে নাম নাম 3 হবে ১২। ওকে ফাইন। 12 ইজ গ্রেটার দ্যান 43 না, এটা বড় না, এটা ছোট। তো এটা এরকম আর করবে না। আমি যদি একটু এটা কেটে দিই। আমাদের ম্যাক্সিমাম ভ্যালুতে স্টোর ছিল কত জানি? ম্যাক্স ভ্যালুতে আমাদের স্টোর ছিল 40 56। এবার i এর মান হবে 4। আমরা i 3 পর্যন্ত ইটারেশন দেখছি। i 4 হলে নাম কত হবে? সিম্পল, আপনি একটু লুপের দিকে তাকান। এই যে i 0 তো নাম 0। এখানে যদি i এর মান এখন 4 হয় তাহলে নামও 4 হবে এখানে। নাম হচ্ছে অ্যারেটার নাম, 4 হচ্ছে ইনডেক্স। 4 নাম্বার ইনডেক্সে কি 76 আছে। ইজ ইট ট্রু? 76 ইজ গ্রেটার দ্যান 56? ইয়েস, ইট ইজ ট্রু। তাহলে এই জায়গায় এখন ইনস্টল হবে 56 এর পরিবর্তে 76 বিকজ আমরা এখানে একটা কন্ডিশন দিছি যে ম্যাক্সিমাম ভ্যালু ইকুয়াল টু নাম i।
নামাইতে ছিল ৭৬, এখন ৭৬ স্টোর হয়েছে। ওকে ফাইন। i এর মান যদি 5 হয় তাহলে আসেন নাম ইকুয়াল টু 5 কত হয়? 5 হয় 87। ভালো কথা। 87, is it true 87 is greater than 76? Yes, এটা বড়। তার মানে এখন মিনিমাম ভ্যালুতে স্টোর হবে 87। The last one লুপ চলবে। i এর মান হচ্ছে 6। যদি i এর মান 6 হয় তাহলে নাম উম হবে এখানে 6। তাহলে এখানে কত 65 আছে। তাহলে is it true 65 is greater than 87? না, কন্ডিশনটা ফলস করছে। তার মানে ফাইনালি গিয়ে আমরা দেখতেছি যে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু এখানে 87। ওকে। আচ্ছা, এটাই হচ্ছে মূল কথা। এখানে এত পকপক করার কারণ হচ্ছে যে আ আপনাদেরকে ভেঙে, ভেঙে বুঝাইলাম। কারণ প্র্যাকটিস সেশনগুলা চেষ্টা করব আমি এরকমই ভেঙে, ভেঙে বুঝানোর যে ভিতরে কিভাবে আসলে ফাংশনাল কাজ করতেছে। আচ্ছা, এখন আমি যদি এখানে i এর মান 0 না ধরে যদি 1 দিতাম, তাহলে কি সমস্যাটা হতো? দেখেন i এর মান 0 ধরলে বরঞ্চ লুপ আপনার একটু কমতো। কেন কমতো? কারণ i0 এর মান তো ৩০। দেখেন এখানে যদি আমি একটু দেখি, দেখেন i0 পেনটা আসতেছে না কেন? হ্যাঁ, আসছে। দেখেন আইজ আইজ আ i0 মানে কি? i0 মানে হচ্ছে নাম 0। তাহলে এটার মানে কি? ৩০। তাহলে ৩০ এর সাথে ৩০ কেনই বা আমি is greater than অথবা is less than এগুলো কম্পেয়ার করব? আমার তো দরকার নেই ৩০ এর সাথে আমার কম্পেয়ার করার। ৩০ তো আমি ধরেই নিছি একটা এলিমেন্ট। এখান থেকে ৩০ এলিমেন্টটা আমি নিয়ে নিলাম। তো 0 নাম্বার ইনডেক্সে যেহেতু আসে এটা তো আমি নিয়েই নিছি। এটার সাথে এটা নিজে, নিজে কম্পেয়ার করে তো তাহলে আমার সময় নষ্ট। আমি ৩০ এর সাথে বাকিগুলার এলিমেন্টের কম্পেয়ার করব। দ্যাটস হোয়াই আমি লুপ যদি 1 থেকেও স্টার্ট করি কোনো সমস্যা নাই। আরো ভালো হয়, আরো স্ট্যান্ডার্ড লাগে দেখতে। তো এটাই ছিল আজকের এই পর্যন্তই। আশা করি সবাই আপনারা বুঝতে পারছেন। আমি অনেক যত স্লোলি যাওয়া যাক আমি ওইভাবেই গেছি। এখন কথা হচ্ছে যে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন অ্যান্ড দেন আমরা এবার আসি আমাদের সেকেন্ড প্রবলেম। প্রবলেমটার নাম হচ্ছে সামেশন। আমি সময় দিব না আপনাদের। আপনারা আমার ভিডিওটা পজ করবেন। পজ করে পুরা জিনিসটা আসলে পড়বেন। কেন পড়বেন? কারণ ইংলিশে আপনাদের টোটাল নলেজটা থাকা দরকার। রিডিংটা যেন স্মুথ হয়, যেন পরবর্তীতে প্রবলেমের স্টেটমেন্টগুলা দেখার সাথে, সাথে আপনারা মাথায় ক্যাচ করতে পারেন যে আসলে কি চাইছে এখানে মূলত। আচ্ছা, আপনারা তো পজ করে দেখবেন। আমি জাস্ট বাংলায় সুন্দর মতো বলে দিই যে আসলে এই সামেশন প্রবলেমে কি চাইছে। সামেশন প্রবলেমে আসলে মূলত চাইছে যে আপনাকে ১ম এ একটা অ্যারের সাইজ দিয়ে দিবে তারা। দেন অ্যারেতে কিছু এলিমেন্ট থাকবে সেগুলো আপনাদের ইনপুট নিতে হবে। ইনপুট নেওয়ার পর যে এলিমেন্টগুলো ছিল এটাকে যোগফল করে বের করতে হবে সামেশন। লাইক আমি যদি এখানে দেখাই যে মনে করেন এটা নেই। মনে করেন ৪ সাইজের একটা অ্যারে নিয়েছে। ওকে ফাইন। ওহ শিট! এত বড় কেন? হুম। ৪ সাইজের একটা অ্যারে যেখানে এলিমেন্ট গুলা থাকবে আপনার 7, 2, 1, 3। এখন এটা যোগ করেন। ৭ এর সাথে যোগ করলে ৯, ৯ এর সাথে ১ যোগ করলে ১০, ১০ এর সাথে ৩ যোগ করলে ১৩। ওরা আপনার থেকে অ্যান্সারটা এটাই চাইছে যে ১৩ আমাকে তুমি অ্যান্সার বের করে দাও। আচ্ছা এবার আরেকটু নিচে আসেন যে বলছে অ্যাবসোলিউট মান। অ্যাবসোলিউট মান মানে কি? অ্যাবসোলিউট মানে হচ্ছে মডিউলাস টাইপের। মডিউলাস জিনিসটা কি? দেখেন এখানে বলছে এই জায়গাটাতে একটু দেখেন যে বলছে ৩। দ্যাট মিনস ৩ নামের একটা ৩ সাইজের একটা অ্যারে ১ম এ আপনাকে ডিক্লেয়ার করতে বলছে। দেন এখানে এলিমেন্ট হিসেবে -2, 2, -3 এটার যোগফল কত? দেখেন প্লাস আর -1 সরি -3 -1 ইকুয়াল টু হয় -4, -4 আর +2 ইকুয়াল টু হয় -2 এটা অ্যান্সার। কিন্তু অ্যান্সার আপনাকে বলছে যে মডুলাস করতে। মানে এটা মডুলাস করলে হয় শুধু 2।
তাহলে আপনি এই যদি আপনার অ্যান্সার মাইনাস হয় বা নেগেটিভ হয় সেটার সাথে যদি আপনার -1 একটা গুণ করে দেন, তাহলেই তো হয়ে যায়। দেখেন মাইনাস, মাইনাসে প্লাস ২ ১ কে ২, 2 সো প্রবলেম স্টেটমেন্টটা বুঝছেন? এটাই আমাদের এখন কাজ করতে বলছে। তো চলেন আমরা এখন চলে যাই আমাদের প্রবলেমে যে আসলে কেমনে করলে আরকি জিনিসটা আরকি ভালো হয়। সো তো এই প্রবলেমটা আপনারা বাসায় করবেন আরেকবার। আমি এখানে আর এটা না দেখাই। তো এটা আমি কেটে দিলাম। দেন আমি এখান থেকে আপনাদের আ কপি করে নিই। যে আমার তো আসলে কপি করার সময় লাগবে। সো ইয়াহ ওকে ফাইন। সেট করে দিই। ৪ টা এলিমেন্ট নিবো এবং এখানে কিভাবে কি করতে হয় সেটা একটু দেখেন। তো ফার্স্ট অফ অল আপনারা একটু দেখবেন যে এখানে এক বাইটটা পাচ্ছি না সেকশন 1 ছিল তো ডেমো ছিল। উম আপনারা যদি দেখেন এই স্লাইডটা সেটা হচ্ছে এখানে আমি একটা আপনাদেরকে চার্ট দিয়েছিলাম। মূলত এই যে টোটাল পড়াটা এটা স্ট্রাকচারাল প্রোগ্রামিং এর পড়া। তারপর আমি এখানে রাখছি কারণ আমাদের প্রবলেম সলভ করতে সুবিধা হবে। ওকে ফাইন। দেন দেখেন আমরা এখানে লং ইউজ করব। লং কেন? লং হচ্ছে সবচেয়ে বড়। আর সাইন্ড লং ইন্টিজার। হ্যাঁ, এবং এটা বাইট সাইজ হচ্ছে 8। ওকে, এটার কারণ কি? কারণ আমাদের এখানে বলে দিছে যে 10 টু দি পাওয়ার দেখেন প্রবলেম স্টেট আপনি ইন্টিজার দিয়ে এটা করতে পারবেন। আ ইন্টিজার দিয়ে আপনি এটা করতে পারবেন। কিন্তু এখানে যেহেতু বলছে যে সেকেন্ড লাইন কনটেইনস n নাম্বার এখানে একটা রেঞ্জ দিয়ে দিছে। এই রেঞ্জটা যদি আপনারা ক্যালকুলেটরে দেন তাহলে আপনারা লং দিয়ে করতে পারবেন। শুধু লং দিয়েও করতে পারবেন বা যে ইনপুট চেয়েছে আপনার কাছে আপনারা ইন্টিজার দিয়েও করতে পারেন। বাট আ সেফটি পারপাস এর জন্য লং দিয়ে করাটাই ইটস বেটার। ওকে। তো লং দিয়ে যদি যাই, ১ম এ যে ইন্টিজার ভ্যালু নিবো আমরা যে কত পর্যন্ত অ্যারে হইতে পারে। তো মনে করি ইন্টিজার n মানে 4 টাকে আমরা ইনপুট নিচ্ছি। ওকে ফাইন আমরা নিয়ে নিলাম। দেন হবে পুরো স্ট্রাকচারটা নেওয়ার জন্য এখানে একটা জিনিস আমরা ১ম এ করতে পারি যে প্রত্যেকটার সাথে এখানে আর অ্যারের কাজ নাই। ফার্স্ট অফ অল আমরা জিনিসটা অ্যারে দিয়ে যে সলভ করব বিষয়টা এমন না। এটা নন প্যাটার্ন যে অ্যারে লাগতাছে না। আ যদিও আমি অ্যারে দিয়ে শুরু করছি কিন্তু তাও আপনাদের প্রোগ্রামিং সেকশন আরকি ইন্ট্রোডিউস করার জন্য এই নরমাল একটা সিম্পল রাখছি। যে মনে করেন সামেশন যদি আমি দেখি লং সাম ইকুয়াল টু 0 ওকে ফাইন ধরে নিলাম। তারপর আমরা একটা ফর লুপ চালাবো ইফ int I equal to 0 equal to n plus plus দেন সামেশন হচ্ছে এইটা লং একটা ইন্টিজার আউটপুট নিব। আমি আপনাদের কলম দিয়ে সবকিছু সুন্দর মতো লাইন বাই লাইন বুঝাই দিব। sum equal to plus x ওকে ফাইন। দেখেন আমরা ১ম এ কি করলাম? 4 অ্যারে সাইজটাকে অ্যারে সাইজ না এটা একটা এলিমেন্ট সাইজ হতে পারে। আমি বারবার অ্যারে বলতেছি। আমরা এটা অ্যারের প্রবলেম সলভ করতেছি না, হ্যাঁ? দেখবেন। তো এই 4 টাকে নিব যে ৪ টা এলিমেন্ট নিয়ে আসলে কাজ করব। যার কারণে ৪ টা এলিমেন্ট আছে। ওকে ফাইন। এটা আমরা স্টোর করলাম n নামে একটা ভ্যারিয়েবলে। ফাইন। দেন সামেশন নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম যেটার আমরা ইনিশিয়াল ভ্যালু দিয়ে রাখলাম 0 ওকে ফাইন। দেন একটা লুপ চালাইলাম যে পরের যে ৪ টা এলিমেন্ট আছে এটাকে আমি ইনপুটে
নিব। আচ্ছা ইনপুট নিয়ে এই ৪ টা এলিমেন্ট কই রাখবো? এই ৪ টা এলিমেন্ট আগে একটা করে এলিমেন্ট আগে স্টোর করব। সেই একটা এলিমেন্ট স্টোর করব x এ। দেন সামেশন এর সাথে যোগ করে দিব। আচ্ছা, ১ম এ এখানে দেখেন i এর মান হচ্ছে 0, ওকে ফাইন। i চলবে n পর্যন্ত, ওকে ফাইন। i ইকুয়াল টু প্লাস, প্লাস। তাহলে ১ম এ একটা ভ্যালু ও ইনপুট নিবে x এর মধ্যে রাখবে। জিনিসটা যদি ভিজুয়ালাইজেশন আমি করি, দেখেন প্রথমত n আমরা এখানে ইনপুট নিয়ে নিছি ৪, ওকে ফাইন। i 0 থেকে শুরু হবে এবং চলবে কি n এর ছোট অর্থাৎ ৩। ৪ বার চলবে 0, 1, 2, 3 এরকম ৪ বার চলবে লুপটা। লুপ চলবে লুপ i, ওকে ফাইন। তো ১ম এ একবার লুপ চললো, x এ কি স্টোর হলো? x এ আমার ৭ স্টোর হবে, ওকে ফাইন। দেন সাম ইকুয়াল এর সাথে যোগ হবে। সামে কি আগের থেকে স্টোর ছিল? 0 ছিল। এই যে দেখেন সামে আগে 0 ছিল। দেন সাম প্লাস x, x কি আছে? ৭। দ্যাট মিনস এখানে ৭ স্টোর হবে, ওকে ফাইন। x এর আর কোনো এখন মান নাই। আরেকবার নতুন লুপ যখন চলবে তখন আর কোনো মান নাই, ওকে ফাইন। এবার i এর মান 0 হলো। তাহলে x তো এখন এখানে পরের জিনিসটাকে ও ইনপুট নিবে। তাহলে কি ইনপুট নিবে? 2 ইনপুট নিবে। তাহলে ৭ বাদ, এবার ও 2 ইনপুট নিবে। দেন আবার সামেশন এর সাথে কি যোগ করবে? সামেশন এ ছিল আমার ৭, আবার সামেশন এর সাথে 2 কারণ x এর মান 2, এটা হয়ে যাবে 9, ওকে ফাইন। দেন পরের বার আবার লুপ চলবে। দেন এটা x এ 1 ইনপুট নিবে। 1 নিলাম। সামেশন আবার কি হবে? সামেশন 9 ইকুয়াল টু 1 হুইচ ইস 10, ফাইন, খুব ভালো কথা। আবার লুপটা চলবে, শেষবারের মতো লুপ চলবে। আবার লুপ চলা শেষ। নেক্সট এলিমেন্টটা হচ্ছে আমাদের 3। তাহলে সাম কি হবে? x এর মান 3 হবে। সাম হবে আপনার ১০ প্লাস ৩ 13, ওকে। 13 স্টোর হবে। তাহলে লাস্ট পর্যন্ত সামেশনে গিয়ে কি স্টোর হবে? 13 স্টোর হবে, ওকে ফাইন। এটা অ্যারে না। এটা হচ্ছে বেসিক একটা, আমি একদম সহজ একটা জিনিস আপনাদের কাছে যেন আপনারা বুঝতে পারেন। ওকে, এখন প্রিন্ট করতে হবে। তো আমি যদি লিখি শুধু প্রিন্টে যদি দেন c equal to sum line, ওকে ওকে ওকে। দেন আসেন কোডটা রান করি। মানে কয় মিনিট হয়ে গেল? উফ, ৪২ মিনিট হয়ে গেল। 13 আসছে, ফাইন। কিন্তু দেখেন আমরা যদি আরেকটা ইনপুট নিই, এখানে আরেকটা স্টেটমেন্ট আছে, তাহলে কি হবে? দেখেন -2 আসছে। কিন্তু আমি তো চাই নাই যে -2 আসুক। আমার ১ম এ ইনপুটটা চাওয়ার কথা ছিল শুধু 2 আসার। আপনি দেখেন, যদি আপনি ইয়াতে যান যে আউটপুট আসার কথা ছিল 2 কিন্তু আসছে -2, দ্যাট মিনস ওই যে আমরা তো -1 দিয়ে গুণ করি নাই। তাহলে আমরা একটা ইফ, নরমাল একটা ইফ কন্ডিশন দিতে পারি, যদি সামেশনের মান ইস লেস দ্যান 0 হয়, তাহলে তুমি একটা কাজ করবা। তুমি কি কাজ করবা? তুমি সাম ইকুয়াল টু -1 সাথে গুণ করে দিবে। ফাইন। ওকে, হয়ে গেছে। তাহলে আমরা এখন জিনিসটা পুরা কোডটা কপি করি। কপি করে আ টেস্ট করি যে আমাদের কোডটা আসলে সাবমিট হইছে কিনা। তো আমরা সাবমিট কোডে যাবো। সাবমিট করে গিয়ে প্রবলেম চুজ করব। এখানে সামেশন দিব। দেন পুরো কোডটাকে আমরা কপি পেস্ট করে দিব অ্যান্ড দেন সাবমিট করে দিব। ওকে, অ্যাকসেপ্টেড। মানে আমাদের প্রবলেমটা প্ল্যাটফর্মে অ্যাকসেপ্ট হইছে। তাহলে ফাইন। ওকে, এটা চলে ওকে, টেকনিক্যাল একটু সমস্যা ছিল। আমরা সেকেন্ড প্রবলেমটাতে যাই, সেটা হচ্ছে বি সার্চিং। এখানে বলা হয়েছে হ্যাঁ, এবারে প্রবলেমটা আমাদের অ্যারে রিলেটেড হবে। তাহলে অ্যারে রিলেটেড হলে কি চাইছে? আপনারা ভিডিওটা আগের মতো একটু পজ করে দেখবেন। পুরা প্রবলেমটা রিডিং পড়বেন। রিডিংটা পড়ার পর বুঝার চেষ্টা করবেন যে প্রবলেম স্টেটমেন্ট আপনাদের কাছে কি চাইছে। আচ্ছা, প্রবলেম স্টেটমেন্টে কি চাইছে সেটা যদি আমি একটু বলে দিই, সেটা হচ্ছে আপনাকে মূলত আ যে জিনিসটা বলছে যে একটা
নাম্বার দিয়ে দিবে অ্যারের সাইজ। সেই সাইজ অনুযায়ী আপনাকে অ্যারের এলিমেন্ট নিতে হবে। দেন একটা ভ্যালু আপনাকে এখানে দিবে। ভ্যালুটা এখানে দেওয়ার মানে হইতেছে আপনাকে ওই ভ্যালুটা সেই অ্যারেতে সার্চ করতে হবে যে আছে কিনা। যদি থাকে তাহলে ওই ভ্যালুটা কত নাম্বার ইনডেক্সে আছে সেটা আপনাকে বলতে বলছে। ধরেন আপনাকে এখানে ৩ সাইজের একটা অ্যারে নিতে বললা। আপনি একটা ৩ সাইজের অ্যারে ক্রিয়েট করলেন। দেন এলিমেন্টগুলা নিলেন। 3, 0, 1 ওকে। এখন ওই অ্যারের মধ্যে এই ৩ টা ভ্যালু স্টোর আছে একসাথে। আমরা জানি অ্যারেতে মাল্টিপল সেম ডেটা টাইপের ভ্যালু স্টোর করা যায়। ওকে। দেন আপনি এখানে 0 লিখলেন। 0 লেখার মানে হইতেছে 0 ভ্যালুটা কত নাম্বার ইনডেক্সে আছে সেই অ্যারেতে সেটা ইন্ডিকেট করবে। আচ্ছা আপনি যদি দেখেন 0 টা ইনডেক্স আছে হচ্ছে ১ নাম্বার। অ্যারের ইনডেক্স কাউন্টিং হয় 0 থেকে। এখানে 0, 1, 2 ইনডেক্স নাম্বার। তাহলে 0 টা ইনডেক্স নাম্বার 0 ওই অ্যারোতে এক্সিস্ট করে প্লাস 0 ভ্যালুটা ওই অ্যারেতে 1 নাম্বার ইনডেক্সে আছে। সেই ইনডেক্স নাম্বারটা আপনি প্রিন্ট করে দিবেন। যদি না থাকে মনে করেন এখানে কি বলছে? এখানে বলছে যে ৫ সাইজের একটা অ্যারে দাও। তাহলে ৫ দিলেন। আপনি 1, 2, 0, 4, 5 দেন আপনাকে বলা হলো যে এই যে ১০ এক্সট্রিমলি সরি এই যে ১০ এই ভ্যালুটা কি ওই ইনডেক্সে আছে? দেখবে ও চেক করবে। যদি দেখে যে না ইনডেক্সে নাই তাহলে ও -1 রিটার্ন করবে। আর যদি দেখে যে না ১০ আছে ভ্যালুটা তাহলে ওই ভ্যালুটা কত নাম্বার ইনডেক্সে আছে সেটা ও বের করে দিবে। ওকে ফাইন। আমরা কোডটা করি। কোডটা করলে ইনশাআল্লাহ বাকি প্রবলেম আপনাদের সামনে হবে। তো প্রথমত আমরা এখানে একটা আ সাপোজ লং দিই। লং n in ইকুয়াল টু a নামে একটা অ্যারে আমি ক্রিয়েট করলাম যেখানে আমি +1 দিলাম। এটা কেন দিলাম? দেখেন আমি তো বলছি যে ৫ নাম্বার ৫ সাইজের একটা অ্যারে ক্রিয়েট করব। তাহলে ৫ সাইজের যদি অ্যারে আমি ক্রিয়েট করি তাহলে সরি আমি তো সরি আমাকে তো n আগে ইনপুট নিতে হবে। ওকে ফাইন। n ইনপুট নেওয়া শেষ। দেন আমি বলব লং a অ্যারে n প্লাস 1 এটা কেন? এটার কারণ হচ্ছে যে আমি যে অ্যারেটা ডিফাইন করলাম বা ডিক্লেয়ার করলাম, এটার সাইজ তো ৫ বলছে। তাহলে এখানে আবার ৫ যোগ 1 n এ তো এখনো ৫ স্টোর আছে। প্রথমত আমি সাইজটাকে ইনপুট নিলাম n নামে একটা ভ্যারিয়েবল। ওকে ফাইন। তাহলে ওই সেম সাইজের একটা অ্যারে ক্রিয়েট করতে হবে। সেম সাইজে যদি আমি অ্যারে ক্রিয়েট করি তাহলে n দিলেও হইতো। কিন্তু ওই যে সেফটি পারপাস যে আমি ৬ সাইজের একটা অ্যারে ক্রিয়েট করলাম। আমার ১ম ৫ টা ভ্যালু নিবে। বাকি একটা স্পেস আমার খালি থাকবে। সমস্যা নাই। সেফটি পারপাস। এই বিষয়টাই আগের ভিডিওতে কমেন্ট সেকশনে এক ভাই বলছিল। তো ওকে ফাইন। আমাদের অ্যারে ক্রিয়েট করাও শেষ। এখন আমরা একটা লুপ চালাই। ফর int I equal to 0 n পর্যন্ত প্লাস এখানে ডেটা টাইপটা দিতে হবে int ওকে ফাইন। দেন আমি নিব ফাইন। আমার অ্যারে ইনসার্ট করা শেষ। এখন আমি যে ভ্যালুটা খুঁজবো সে ভ্যালুটা মনে করি যে লাস্টে এখানে দেওয়া আছে 10। এখন যে 10 ভ্যালুটা খুঁজবো সেটাও তো একটা ভ্যারিয়েবলে রাখতে হবে। তাহলে সেটা ভ্যারিয়েবলে রাখার জন্য আমি আরেকটা ভ্যারিয়েবল ক্লিক করি লং x in x ওকে ফাইন। এখন আমাকে আউটপুট কি দেখাইতে হবে? ইনডেক্স নাম্বারটা যদি সেই ভ্যালুটা ওই অ্যারেতে থাকে, তাহলে ওই কত নাম্বার ইনডেক্সে আছে সেই ভ্যালুটা ওই ইনডেক্স নাম্বারটা প্রিন্ট করতে হবে। অথবা মনে করেন ওই ভ্যালুটা ওই অ্যারেতে নাই, তাহলে -1 প্রিন্ট করতে হবে। এজন্য একটা তো কিছু আমাকে আউটপুট করতে হবে। -1 অথবা ইনডেক্স নাম্বার। এজন্য আমি অ্যান্সার দিয়ে একটা ভ্যালু ক্রিয়েট করলাম যেখানে আমি ১ম এ -1 দিলাম। ওকে ফাইন। দেন একটা লুপ চালাইলাম ফর int I এই এত কিছু কি আসলো? ফর
তাইলে এখানে কি হবে? এখানে হচ্ছে কম্পেয়ার করবে। তো কি হইতেছে সেটা কম্পেয়ার করার জন্য ইফ আরেকটা লুপ দিলাম। এবার ও কম্পেয়ার করবে যে এ ইনডেক্স ভ্যালুটা আদৌ আছে কিনা এক্স যদি থাকে এ অ্যান্সারে ওই মানটাই বসবে। হুম? আমি একটা ব্রেক লাগাই দেওয়া যায়। যদি ১ম এই থাকে আর দরকার নাই। দেন আমি কি প্রিন্ট করব? আউট সি আউট টু ওকে ফাইন। আসেন এবার দেখি কি হইতাছে আসলে। ১ম এ আমরা অ্যারে ডিক্লেয়ার করলাম। ওকে লং একটা ভ্যারিয়েবলে অ্যারের সাইজটাকে আমরা ইনপুট নিলাম। সেই সাইজের পার্সপেক্টিভ এ আমি একটা অ্যারে ডিফাইন করলাম যেটার নাম হইতেছে a। আমি আমার সেফটি পারপাস এ n+1 দিলাম। অর্থাৎ যদি আমার সাইজ 5 থাকে তাহলে এটা 6 হয়ে যাবে। ১০ থাকলে ১১ হয়ে যাবে। 20 থাকলে 21 হয়ে যাবে। এটা সেফটির পারপাস। আপনারাও +1 না দিলেও হবে। দিয়ে রাখলে ভালো। দেন পুরো একটা লুপের মাধ্যমে এই যে এলিমেন্ট গুলা 1, 3, 0, 4, 5 এগুলো আমি ইনপুট নিলাম। ইনপুট নেওয়ার পর আমি যে জিনিসটা সার্চ করব, প্রবলেমটার নামই তো সার্চিং। আমি যেটা সার্চ করব সেই ভ্যালুটাকে আমি ইনপুট নিলাম। ওকে ফাইন। দেন আমাকে তো রেজাল্ট আউটপুট করতে হবে। রেজাল্ট আউটপুট করার জন্য আমি অ্যান্সার একটা ভ্যারিয়েবলে ক্রিয়েট করে আগে থেকেই -1 দিলাম। আমি ধইরা নিলাম যে ভ্যালুটা আছে সেটা ইনডেক্সে নাই। দ্যাটস ওয়াই -1 প্রিন্ট হবে। অ্যান্ড দেন একটা লুপ চালাইলাম সুন্দর মতো যে ওই এক্স ভ্যালুটা আবারও বলতেছি ওই এক্স ভ্যালুটা আমার এই অ্যারেতে আছে কিনা। যদি না থাকে তাহলে ডিরেক্টলি ও -1 প্রিন্ট করে দিবে। যদি থাকে তাহলে কোন ইনডেক্স নাম্বারে আছে সেটা প্রিন্ট করে। রান করি। বিসমিল্লাহ। দেখেন এখানে পুরা জিনিসটাকে যদি দেখেন এআর এর মধ্যে ১০ কোথাও নাই তাহলে -1 আসবে। ফাইন। তাহলে এবার যদি এইটা দিই আ আ আ আ আ আ হ্যাঁ, এটা দিই। রান কোড দেখেন 0 কত নাম্বার ইনডেক্সে আছে? 3 হচ্ছে 0, 0 হচ্ছে 1, 1 হচ্ছে 2 ইনডেক্স নাম্বার বলছে। ও কিন্তু বলে নাই ভ্যালু প্রিন্ট করতে। ও বলছে যদি 0 এই ভ্যালুটা উপরের ওই অ্যারেতে থাকে তাহলে যে অ্যারে কততম ইনডেক্সে নামবে সেই ইনডেক্স নাম্বারটা প্রিন্ট করতে বলছে। আসেন চলেন এবার এই পুরা কোডটা আমরা একটু সাবমিট করে দেখি যে আমাদের সাবমিট করে হয় কিনা। আশা করি হয়ে যাবে। হ্যাঁ, অ্যাকসেপ্ট। তার মানে প্রবলেমটা অ্যাকসেপ্ট হইছে। আমাদের প্রবলেমটা ডান। ওকে, এবার আসেন রিপ্লেসমেন্ট। রিপ্লেসমেন্ট জিনিসটা কি? 2nd প্রবলেম আর ২ টা প্রবলেম আছে। ২ টা প্রবলেমের পর আমার সেশন শেষ হয়ে যাবে। আচ্ছা, আমি যদি একটু বাংলায় সুন্দর করে বলি, এখানেও অ্যারের খেলা। আপনাকে একটা অ্যারে সাইজ দিয়ে দিবে। ওকে ফাইন। দেন অ্যারেটাকে আপনারা ইনপুট হিসাবে নিবেন। নেওয়ার পর এখানে বলছে, যদি প্রত্যেকটা ভ্যালু পজিটিভ হয়, তাহলে তুমি 1 প্রিন্ট করবা। আর যদি নেগেটিভ হয়, তাহলে তুমি 0 প্রিন্ট করবা। আর যদি 0 হয়, তাহলে 0 ই প্রিন্ট করবা। দেখেন, এই পুরা অ্যারেটা যখন আমি ইনপুট হিসাবে নিবো, তাহলে ১ম এলিমেন্টটা কি? শুধু 1। 1 কি? পজিটিভ। পজিটিভ হলে আমাকে কি প্রিন্ট করতে বলছে? 1। -2 কি নেগেটিভ। নেগেটিভ হলে কি প্রিন্ট করতে বলছে? 2। 0 হলে 0 ই প্রিন্ট করব। 3 কি পজিটিভ নাম্বার যার কারণে 1 প্রিন্ট করতে বলছে। এখানে 1, 1 ই প্রিন্ট করতে বলছে। আসেন চলেন আমরা এটা একটু ইনপুটে কপি করে নিই। ওকে। আহ দেন আগের মতই অনেকটা থাকবে। এইখান থেকে আমরা ইয়াগুলা ডিলিট করে ফেলি। তো লাগবে না, এটাও লাগবে না। ওকে ফাইন। এতটুক লাগবে। তো দেখেন আমরা একটা অ্যারে ক্রিয়েট করলাম। অ্যারেতে যে ভ্যালুগুলা থাকবে একই টাইপের সেটাও আমরা ইনপুট হিসাবে নিয়ে নিলাম। এখন ইনপুট নেওয়ার পর রিপ্লেস করতে হবে।
রিপ্লেস আমরা কিভাবে করব? রিপ্লেসটা আসলে করব হুম, রিপ্লেসটা কিভাবে করা যায়? রিপ্লেসটা মনে করেন একটা লুপই চালাই। মনে করেন ফর লুপ চালাইলাম। হুম, int I equal to 0, I is less than 1, I plus plus। এবার দেখেন আমি কি করব। if একটা কন্ডিশন দিলাম, যদি i এর মান 0 থেকে বড় হয়, তার মানে কি is greater than 0 মানে পজিটিভ। না, না সরি, পজিটিভ হয়, তাহলে তুমি ai এর জায়গায় রাখবা হই 1 যদি পজিটিভ হয়। ফাইন, ভালো কথা। এবার মনে করেন একাধিক যদি আমার কন্ডিশন করতে হয় তাহলে else if এই কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। এখানে একটা কন্ডিশন আছে, যদি এর মান is less than 0 মানে নেগেটিভ হয়, তখন তুমি কি করবা? তুমি তখন এখানে +2 ইনসার্ট করবা। মানে 2 ইনসার্ট করবা। নেগেটিভ ভ্যালু দেখলেই তুমি 2 ইনসার্ট করবা। ওকে, ভালো কথা। এগুলো হয়ে যাওয়ার পর লুপের মধ্যেই আমি এটাকে প্রিন্ট করে দিব। যেহেতু লুপ চালাইতেছি তো আউট ইকুয়াল টু আই স্পেস দিই। হুম, না স্পেস, আচ্ছা স্পেস না দিলে দেখি কি এন্ড পুরোটা এন্ড লাইন দিয়ে দিই। ওকে, দেখি। দেখেন, যেহেতু এটা প্রথমে 1 তাহলে 1 আসবে, 2 থাকলে 2 আসবে যে নেগেটিভ, 0 থাকলে 0ই আসবে, 3 থাকলে 1 আসবে, 4 থাকলে 1 আসবে। ওকে ফাইন, দেখি। দেখছেন 1 0 1 2 0 1 1। আচ্ছা, আমি তো এখানে একটা স্পেস চাচ্ছিলাম। এইজন্য আমি এই জিনিসটা আপনাদের দেখানোর জন্য স্পেসটা দিই নাই। স্পেস না দিলে কি হয়? যে ও তো প্রিন্ট করতেছে, ও তো সিরিয়াল ওয়াইজ চলে যেতেছে প্রিন্ট কইরা। কিন্তু স্পেস দিলে তো সুন্দর লাগে দেখতে। এখন দেখেন, ফাইন, ফ্যান্টাস্টিক। এই যে কপি করে যদি আমি এখন আবার সাবমিট করি, বিসমিল্লাহ। আজকের ক্লাসটা একটু বোরিং হবে আপনাদের। কারণ এরকম বসায়, বসায় প্রবলেম সলভ করতেছি তো যার কারণে একটু বোরিং লাগবে। কিন্তু এগুলা আসলে দরকার আপনাদের। ওকে, অ্যাকসেপ্টেড। ডান। আমাদের ৩ টা প্রবলেম ডান হয়ে গেছে। আমরা ৩ টা প্রবলেম খুব সুন্দর মতো ডান করতে পারছি। এবার লাস্ট প্রবলেমটা দেখে আমরা আমাদের ভিডিওটা শেষ করব। লাস্ট প্রবলেমটা কি বলছে দেখেন। সেম একটা অ্যারের সাইজ ডিক্লেয়ার করার পর সে অ্যারেটা নিতে বলছে। সে অ্যারেটা নেওয়ার পর সে অ্যারেটা পর কি কন্ডিশনটা দিছে একটু দেখেন ভালো করে। কন্ডিশনটা দিছে খুবই সিম্পল, যে তুমি দেখবা প্রত্যেকটা ভ্যালু ১০ এর চেয়ে ছোট কিনা সেই ভ্যালুগুলা তার ইনডেক্স নাম্বার সহ আমাকে প্রিন্ট করবা। ভালো করে আরেকবার বলি। ইটস guaranteed that there is at least one number in array less than or equal to 10। অর্থাৎ অ্যারেতে যতগুলো এলিমেন্ট থাকুক না কেন, তুমি ১০ এর নিচে সব এলিমেন্টগুলো প্রিন্ট করবা। সাথে প্রিন্টের সাথে কি করবা? প্রিন্টের সাথে তুমি তার ইনডেক্স নাম্বারটাকে, এখানে একটা কথা ভালো করে রাখি। এখানে আপনাকে বলছে আ ইনডেক্স নাম্বারটা প্রিন্ট করতে। তো প্রিন্ট করা এখানে ইজি। আ দেখেন আউটপুটটা এরকম আসবে। এরকম। উম গেস আপনারা এটা এখনই পারবেন। এই পর্যন্ত। দেন সিম্পলি একটা লুপ চালাবো আমি। for int I equal to
একটা লুপে দেখবো যে 10 এর থেকে কোন ভ্যালু আমার ছোট কিনা। লেস দেন যদি 10 থাকে, 10 এর চেয়ে ছোট ভ্যালুগুলো তারপর কি থাকে। একটা ভুল হয়ে গেছে। ভুল না। ও এখানে প্রশ্নের মধ্যে ভ্যারিয়েবল ধরতে বলছে a, তা আমি ভ্যারিয়েবল ধরছি ছোট হাতের a। আমি ভ্যারিয়েবল যে ছোট তো কোনো সমস্যা না। আপনারা প্রিন্টে গিয়ে এ দিতে পারেন। দিয়ে দিলাম a। এতটুকু পর যে ফরম্যাটে ওর কি চাই, আবার কাট ব্র্যাকেট ভ্যালুটা প্রিন্ট করবেন। ভ্যালুটা হচ্ছে এই, দেন কাহিনী শেষ। একদম। এবার একটু রান করে ভুল হয়ে গেছে আমার। ভুল থাকার কথা। কোডটা রান করি। ভালো হয়। হুম। তো জিনিসটা হয়ে গেল। একটু যদি দেখতেন কোডটা অনেক ছোট। তুই কি একটু খাটা এখানে একটু কমপ্লিকেট মনে হবে, জাস্ট এটা প্যাটার্ন ফলো করছি যে কিভাবে ওরা প্রিন্ট চাচ্ছে। দুই জায়গায় দুই যদি সাবমিট অ্যাকসেপ্ট। সো আলহামদুলিল্লাহ আমরা অ্যারে সম্পর্কে আজকে টোটাল লেকচারটা কমপ্লিট করতে পারছি। আপনাদের অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে দেখছেন। আজকে টোটাল কোড ফোর্সের থেকে 4টা আর এমনি নরমাল একটা মিনিমাম ম্যাক্সিমাম দিয়ে একটা মান মানে ভ্যালু আমরা বললাম। সরি, প্রবলেম সলভ করলাম। টোটাল 5টা প্রবলেম আমরা সলভ করেছি। নেক্সট আমাদের টপিক হবে সম্ভবত 2D অ্যারে অ্যান্ড ভেক্টর। তো এভাবেই আগাবো। আর এখন থেকে ভিডিওগুলো আর লং লাস্টিং হবে। যে 1.5 ঘন্টা অথবা 1.5 ঘন্টা প্লাস। কারণ আমার টপিক শেষ করতে হবে। আমি এখন আমি আস্তে, আস্তেই বলব। চেষ্টা করছি আমি যতটুকু আস্তে, আস্তে যাওয়া যায়। একটু বোরিং ফিল হলেও ধৈর্য সহকারে একটু দেখবেন। আপনাদের জন্য সুবিধা হবে। তো আজকের ভিডিওতে যদি কোনো ফিডব্যাক আপনাদের দেওয়া থাকে স্পেশালি কমেন্ট সেকশনে জানাবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমার জায়গাগুলো থেকে আমি জিনিসটাকে টোটালি সলভ করার। তো আসসালামু আলাইকুম। আজকের জন্য এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ।